আমি দেবাশিস দাস মহাপাত্র। আজকে আজকে সেকেন্ড সেমিস্টারের পেপার CC3 হিউম্যান জিওগ্রাফির আন্ডারে একটা টপিক রয়েছে রিলিজিয়ান, সেইটা সম্পর্কে আমরা আলোচনা করব। রিলিজিয়ানের বাংলা মানে হচ্ছে কিন্তু ধর্ম। এই ধর্মের বৈশিষ্ট্য কেমন রয়েছে, সেটা সারা পৃথিবী তথা ভারতবর্ষ জুড়ে কেমন ভাবে ডিস্ট্রিবিউশন রয়েছে, এইগুলো কিন্তু আমরা আমাদের আজকে টপিকে জেনে নিব। তোমরা পয়েন্টগুলোকে খাতায় একটু তুলে নিতে পারো, তাতে তোমাদের সুবিধা হবে। দেখো, এই ধর্ম কাকে বলছে? এই ধর্ম হচ্ছে উইলিয়াম জেমস, জেমস নামে একজন ভৌগোলিক, তিনি বললেন দ্য এনথুয়াস্টিক টেম্পার অফ এক্সপোজার, মানে বলছেন যে মানুষের মানসিক অবস্থার বহিঃপ্রকাশ হচ্ছে এই ধর্ম। সেকেন্ড ক্ষেত্রে কিন্তু আর কি হচ্ছে না, ফিলিং অফ অ্যাবসলিউট ডিপেন্ডেন্স, অর্থাৎ মানুষের পরম নির্ভরশীলতার একটা বহিঃপ্রকাশকে বলা হচ্ছে ধর্ম। আবার বলছে রিলিজিয়াস প্লেস এ কনসেন্ট্রেট পিপল আন্ডার এ সিঙ্গেল বিলিফ সিস্টেম অ্যান্ড এ ইউনিটি ফর্ম, অর্থাৎ এই জিনিসটা বলছে যে ধর্ম অনেক মানুষকে, তারা কি করছে, অনেক মানুষকে একটা এক ছাতার তলায় নিয়ে আসছে। আমরা যদি দেখি যে একটা জায়গায় 5-6 রকমের ছাতা রয়েছে, এক একটা ছাতা লাল, কালো, সবুজ, সেই বড় বড় ছাতার নিচে আবার কারা রয়েছে, 10 জন 5 জন করে বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য লুকিয়ে আছে। তাহলে দেখো, আমরা যদি ওই ছাতাগুলোকে একটা ধর্ম ভাবি, এটা খ্রিস্টান, এটা হিন্দু, এটা মুসলিম, সেই ছাতার আন্ডারে কিন্তু অনেক মানুষজন তার ছত্র ছায়া রয়েছে। তার জন্য বলছে যে ধর্ম কি করছে না, মানুষদের কনসেন্ট্রেট করছে আন্ডার এ সিঙ্গেল ভিলেজ সিস্টেম, তাই না? আবার দেখো, এই ধর্মকে যদি বলি যে এটা কিন্তু আমাদের জন্ম এবং মৃত্যুর সাথে জড়িত, লাইফ অ্যান্ড ডেথ। আমরা কিন্তু এই জন্মানোর সময় আমাদের ধর্মটা কিন্তু মানে চলে আসে, তাই না? আবার মৃত্যুর সাথে সাথে আমাদের সেই ধর্মটাও চলে যায়। এখন যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, যে দেখো আমরা ভূগোলে এই ধর্ম পড়বো কেন, আমাদের মতন ভৌগোলিকদের সাথে এই ধর্মের কি সম্পর্ক রয়েছে সেটা জানবো এখানে। যে দেখো, ধর্ম কিন্তু একটা অঞ্চলে, একটা রিজিয়নে, একটা দেশে, সারা পৃথিবীতে সংস্কৃতি তৈরি করে। বিভিন্ন ধর্মের কিন্তু সংস্কৃতি আলাদা আলাদা রয়েছে। সেই সংস্কৃতিটা যখনই আলাদা হচ্ছে, তখনই সেই কালচারটা ডিফিউশন হচ্ছে। তার মানে আমাদেরকে কি করতে হবে না, ভৌগোলিকদের কাজ কি হবে না, এই যে সাংস্কৃতিক বৈশিষ্ট্যের মতন ধর্ম এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে ছড়িয়ে পড়ছে, সেটাকে নির্ধারণ করতে হবে। আবার বলছে যে এই যে ধর্মের প্রসার লাভ, ধর্মের উৎপত্তি, সমগ্র পৃথিবীতে ধর্মের বন্টন, এইগুলো কিন্তু আমাদের জানতে হবে। কারণ ভূগোল মানেই একটা ভৌগোলিক এলাকা, আর ভৌগোলিক এলাকায় যখন মানুষরা তাদের ধর্ম নিয়ে ক্রিয়াকলাপ করবে, তখন কিন্তু ভৌগোলিকদের সেখানে হস্তক্ষেপ করতে হবেই। এরপরে আসছে যে বৈশিষ্ট্য, তাই না? এটা একটা আইস এজ সিনেমার একটা ছবি দেওয়া আছে। যাই হোক, এখানে বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি ট্র্যাডিশনালিজম, মানে হচ্ছে ঐতিহ্যবাদ। দেখো, প্রত্যেক ধর্মের কিন্তু এক একটা ঐতিহ্য রয়েছে। সাপোজ আমার হিন্দু ধর্ম, তার যে ঐতিহ্য, তার থেকে কিন্তু মুসলিমদের ঐতিহ্য আলাদা, তাদের থেকে আবার খ্রিস্টানদের আলাদা, তাদের থেকে আবার শিখদের আলাদা, তাদের থেকে আবার জৈনদের আলাদা, তাদের থেকে ইহুদিদের আলাদা। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি যে প্রত্যেকটা ধর্মের কিন্তু একটা ঐতিহ্য রয়েছে। সেকেন্ড আসি, এইগুলো কিন্তু তোমরা খাতায় তুলে রাখবে বোঝার সুবিধার্থে। মিথ অ্যান্ড সিম্বল বলছে, দেখো এখানে ব্যাকেটে নিশ্চয়ই বুঝতে পারছো, ক্রস অ্যান্ড ত্রিশূল। প্রত্যেক ধর্মের কিন্তু একটা সিম্বল রয়েছে। আমাদের যেরকম ত্রিশূল,
ক্রস হচ্ছে খ্রিস্টানদের, মুসলিমদের রয়েছে। তো বিভিন্ন ধর্মাবলম্বী ব্যক্তিদের বা ধর্মের এক একটা করে সিম্বল রয়েছে। এরপরে আসছে নেটওয়ার্ক বা বন্ডেজ। দেখো আজকে যদি হিন্দুদের সাথে অন্য গোষ্ঠীর ঝামেলা হয়, অন্য ধর্মাবলম্বীর একটি কিছু লোকেদের সাথে হয়তো ঝামেলা হয়, তখন কিন্তু সেই যে হিন্দু ধর্মাবলম্বী মানুষরা তাদের একটা বন্ডেজ তৈরি হয়ে যাবে। কেন? তাদের যে ধর্মটা আলাদা, তাদের ধর্মটা তাদের থেকে আলাদা, সেহেতু সমস্ত হিন্দুরা একত্রিত হয়ে যাবে। আবার অপরদিকে যদি অন্য জৈন, শিখ অথবা আমার খ্রিস্টান তাদের সাথে যদি ঝামেলা হয়, তখন তারা আবার একটা বন্ডেজ তৈরি করে। তখন কিন্তু দেখতে পাবো যে তাহলে প্রত্যেকটা ধর্মের এক একটা নেটওয়ার্কস রয়েছে এবং বন্ডেজ রয়েছে। তারপরে বলছে সিক্রেট অ্যাকশন। বলছে সিক্রেট অ্যাকশন বলতে যে বিভিন্ন কার্যকলাপ কিন্তু এগুলো পবিত্র পবিত্র কার্যাবলীগুলো থাকতে পারে। স্যাক্রেড রাইটিংস, পবিত্র লেখনী, যার মধ্যে এখানে ব্যাকেটে একটা কোরআন লেখা আছে। কোরআন, বাইবেল, গীতা, রামায়ণ, মহাভারত, এই সমস্ত জিনিসগুলো প্রত্যেকটা ধর্মের এক একটা করে পবিত্র লেখনী। এরপরে দেখা রয়েছে সোশ্যাল ফর্মস। বলছে যে সামাজিক একটা জায়গা বা স্থান, পবিত্র স্থান, যেটা বলছি যে আমরা গির্জা, তারপরে হচ্ছে মন্দির, মসজিদ, এইগুলো হচ্ছে এক একটা প্রত্যেকটা ধর্মের চিহ্ন বা ধর্মের এক একটা পবিত্র স্থান। আবার প্রত্যেক ধর্মের লোকেদের পবিত্র সম্প্রদায় রয়েছে, পবিত্র অভিজ্ঞতা রয়েছে। তাহলে এইগুলো সমস্ত মিশিয়ে কিন্তু একটা ধর্মের বৈশিষ্ট্য তৈরি হচ্ছে। দেখো এটা হচ্ছে টাইপস অফ রিলিজিয়ন, মানে হচ্ছে যে ধর্মের বিভিন্ন ভাগ। এখানে প্রথমে যদি দেখি যে মনোথেজম মানে হচ্ছে দ্য বিলিভ ইন ওয়ান গড। যে সমস্ত ব্যক্তিরা বা যে সমস্ত এলাকার লোকেরা একজন ভগবানকে পূজা মানে দেবতা হিসাবে পুজো করে, তখন তারা কিন্তু মনোথিজম। পলিথিজম কাকে বলা হচ্ছে? যে যখন একের বেশি অধিক দেবতা বা অধিক ভগবানকে তারা বিশ্বাস করছে, তখন তাদের পলিথিজম বলে। অ্যাথিজম কাকে বলছে? যারা কাউকে কোনো বিশ্বাস করে না। এখানে রয়েছে মেজর রিলিজিয়াস হার্টস। হার্টস মানে হচ্ছে যে কোথায় উৎপন্ন হয়েছে। দেখো এই যেটা, এই যে ইরান, ইসরায়েল খ্রিস্টান, এখানে জুডাইজম, তারপরে হচ্ছে যে সৌদি আরবে ইসলাম, তারপরে ভারতবর্ষে হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, জাপানে সেনিটো, চাইনাতে কনফুসিয়াস, ইরানে এইগুলো, এই সমস্ত কিন্তু এইগুলোতে তৈরি হচ্ছে, যেটা পরপরে আস্তে আস্তে এইগুলোতে ছড়িয়ে পড়েছে, কালচারাল বা রিলিজিয়ান ডিফিউশন ঘটেছে। সারা পৃথিবীর ক্ষেত্রে যদি দেখি, তাহলে এখানে 5 ধরনের প্রধান ধর্মাবলম্বী মানুষ বসবাস করেন। যেটা হচ্ছে 1 নম্বরে হচ্ছে খ্রিস্টান, ইসলাম, বৌদ্ধ ধর্ম, হিন্দু ধর্ম, আর হচ্ছে ইহুদি ধর্ম, যেগুলো সম্পর্কে পরে আলোচনা করছি। এটা একটা ছবি দেখলে বুঝতে পারবে যে এই সমস্ত রিজিয়নে কিন্তু ম্যাক্সিমাম জায়গায় কিন্তু দেখা যাচ্ছে খ্রিস্টান বেশি রয়েছে, তাই না? এই যে স্থান বেসিসে কিন্তু খ্রিস্টান বেশি। এই জায়গাটায় কি রয়েছে? এই জায়গাটা রয়েছে এই যে টাওয়াজম, বুদ্ধিজম, তারপরে হচ্ছে এই জায়গাটায় রয়েছে হিন্দু, এই জায়গাগুলোতে রয়েছে ইসলাম, বাদ বাকি কিছু কিছু রয়েছে। প্রথমে চলে আসব খ্রিস্টান সম্পর্কে। দেখো খ্রিস্টান বা খ্রিস্টানরা কিন্তু সারা পৃথিবীতে প্রায়
2 বিলিয়ন মানে হচ্ছে 200 কোটি মানুষের বসবাস বা বিশ্বাসী, অ্যাডারেন্স মানে হচ্ছে বিশ্বাসী। 200 কোটি মানুষ কিন্তু সারা পৃথিবী জুড়ে এই খ্রিস্টান ধর্মকে বিশ্বাস করে। আমরা দেখছি যে জেসাস ক্রাইস্ট কিন্তু খ্রিস্ট ধর্মের প্রবর্তক, তাকে ভগবান হিসেবে মানা হয়। এটা একটা দেখো যে বিভিন্ন মহাদেশে কিভাবে বিভিন্ন রকম একটা ইকুয়েশন দেওয়া আছে। সবচেয়ে বেশি লক্ষ্য করছে ইউরোপে, তারপরে ল্যাটিন আমেরিকা, টোটাল 200 কোটি। এরপরে আসছি ইসলাম বা মুসলিম, যেটা বলা হয় ইসলাম ধর্ম। ইসলাম ধর্মে দেখা যাচ্ছে 1 বিলিয়ন অর্থাৎ 100 কোটি কিন্তু বিশ্বাসী। এখানে হচ্ছে হযরত মুহাম্মদ, তিনি কিন্তু প্রফাউন্ডার, মানে ইনাকে তারা ইসলামরা ভগবান রূপে, আল্লাহ রূপে পূজিত করে। সৌদি আরবে বেশি দেখা যায়, মক্কা মদিনা তাদের ধর্মস্থান। এদেরকে শিয়া ও সুন্নিতে ভাগ করা যায়। শিয়ার সংখ্যা থেকে সুন্নির সংখ্যাটা বেশি। ইসলাম ধর্মের যত মানুষজন রয়েছেন তাদের সবচেয়ে পবিত্র গ্রন্থের নাম হচ্ছে কোরআন। এই ইসলাম ধর্মে একটা 5টা স্তম্ভ রয়েছে, 5টা স্তম্ভ প্রবর্তন রয়েছে। সেই 5টা পঞ্চস্তম্ভ তাকে বলা হয়। পঞ্চস্তম্ভটা কি কি? 1 নম্বর হচ্ছে দেয়ার ইজ নো গড অ্যান্ড মুহাম্মদ ইজ দ্য মেসেঞ্জার। প্রথম পিলার বা প্রথম স্তম্ভ হচ্ছে যে হযরত মুহাম্মদ হচ্ছেন একজনই তাদের মেসেঞ্জার, একজনই তাদের আল্লাহ, একজনই তাদের ভগবান, একজনই তাদের গড। প্রেয়ার 5 টাইমস ডেইলি ফেসিং মক্কা, বলছে যে মক্কা যেদিকে অবস্থান করছে সেই দিকে বসে সারাদিনে 5 বার তাদের প্রেয়ার করতে হবে। এবং যদি সামর্থ্য থাকে তাহলে কি হবে, পোর পিপলদের দান করতে হবে। 4 নম্বরে বলছে যে ইফ বডি অ্যান্ড ইনকাম অ্যালাউ, বলছে যে শরীর যদি সামর্থ্য থাকে, শরীর যদি সুস্থ থাকে বা আর্থিক দিক দিয়ে যদি সে ঠিক থাকে, তাহলে কিন্তু সারা জীবনে একবার কিন্তু লাইফ টাইমে হজ যেতে হয়। তারপরে বলছে যে রমজান মাসে তাদের রোজা রাখতে হয়। এইগুলো 5টা বিষয় নিয়ে কিন্তু তাদের পঞ্চস্তম্ভ তৈরি হয়েছে। এরপরে আসছি বুদ্ধিজম। দেখো বুদ্ধিজম কিন্তু 300 মিলিয়ন অ্যাডহেরেন্স, মানে 300 মিলিয়ন হচ্ছে 30 কোটি, 1 মিলিয়ন সমান 10 লক্ষ। ঠিক আছে, 30 কোটি মানুষজন কি হচ্ছে না এই বৌদ্ধ ধর্মে বিশ্বাসী। চায়না এবং সাউথ ইস্ট এশিয়াতে বেশি লক্ষ্য করা যায়। দেখো 530 বিসি বা বিফোর ক্রাইস্ট চাইল্ড, সিদ্ধার্থ গৌতম, যাকে বলা হয় আমাদের গৌতম বুদ্ধ, তিনি কিন্তু এটা নেপালে প্রবর্তন করেন, নেপালে, তারপরে সারা ভারতবর্ষে ছড়িয়ে যায়। এবং এটা হচ্ছে সেকেন্ড ফাস্টেস্ট গ্রোয়িং রিলিজিয়ন। 4 নম্বরে চলে আসছি হিন্দুইজম বা হিন্দু ধর্ম। হিন্দু ধর্মতে দেখছি যে 90 কোটি মানুষ এই হিন্দু ধর্মে বিশ্বাসী। এখানে ফোর্থ লার্জেস্ট ধর্ম বলা হয় একে। এবং হিন্দুদের এটা হচ্ছে অ্যানসিয়েন্ট, খুবই মানে অনেক অতীত কাল থেকেই কিন্তু আমাদের এটা ধর্মটা রয়েছে। এবং ইন্দাস রিভার, সিন্ধু নদীর উপত্যকা, এই সমস্ত ধর্মগুলি নিয়ে বেশি চর্চা হতো আগে। হিন্দুদের বলছে 4 সিক্রেট টেক্সট আর অ্যানসিয়েন্ট হিউম্যানস কলস দ্য বেদ, 4ই বেদ, ঋক, সাম, যজু, অথর্ব। এই 4টা বেদকে আমাদের সিক্রেট টেক্সট, পবিত্র লেখনী হিসেবে ধরা হয়। তারপরে আমাদের এখানে 12 মাসে 13 পার্বণ লক্ষ্য করা যায়। তারপরে আমরা জন্মদিনের ভগবানের জন্মদিনে উৎসব পালন করি,
আমরা বিভিন্ন ঋতুতে পালন করি, আমাদের চাষবাসকে কেন্দ্র করে পালন করি। তাছাড়া আমাদের এখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে আমরা ত্রিনেত্র হিসাবে পূজিত করি। এই যে দেখো, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। ব্রহ্মাকে বলা আছে দ্য ক্রিয়েটার, মানে হচ্ছে তিনি হচ্ছেন সৃষ্টিকর্তা। তারপরে হচ্ছে বিষ্ণু হচ্ছেন প্রিজার বা রক্ষাকর্তা, আর শিবকে বলা হয় ধ্বংসকর্তা। এরপরে রয়েছে ইহুদি ধর্ম। এরা কিন্তু মনোথেস্টিক, এরা একজনকেই পূজা করে এবং তারা কি করে, তারা এগ্রিকালচার ক্যালেন্ডার হিসাবে উৎসব পালন করে। এটা একটা ইথনিক রিলিজন বা জাতিসত্তাগত একটা পিপল। 14 মিলিয়ন মানে হচ্ছে তোমার 140 লক্ষ, 1,40,00,000 মানুষ এতে বিশ্বাসী। এরপরে চলে আসি যে ভারতবর্ষের ক্ষেত্রে কিভাবে কেমন রিলিজিয়ন গুলো রয়েছে। দেখো, এই যে 81%, প্রায় 81% কিন্তু ভারতবর্ষে হিন্দু 2011 সেন্সাস অনুযায়ী। তারপরে রয়েছে এটা মুসলিম 13%, মুসলিম 13%। তারপরে 2% খ্রিস্টান, শিখ, বুদ্ধ, জৈন, আদার। এই নিয়ে আমাদের সারা ভারতবর্ষের ধর্ম। এখানে দেখি হিন্দুটা হচ্ছে পুরোটা, এই জায়গাগুলোতে মুসলিমদের বেশি কনসেন্ট্রেশন রয়েছে, এই জায়গাতে শিখদের বেশি রয়েছে পাঞ্জাব হরিয়ানায়, এই জায়গাতে খ্রিস্টানদের বেশি রয়েছে ওই মেঘালয়, আসাম এই সাইডে, অরুণাচল প্রদেশ। বাদ বাকি এন্টার রিজনটা আমাদের হিন্দুদের রয়েছে। এই জায়গাটায় কিছু জৈন রয়েছে। এরপরে আমরা আগেই আলোচনা করেছি, তাও এখানে বলে দিই যে আমাদের এখানে 81% পপুলেশন দেশের হিন্দু ধর্মে বিশ্বাসী। আমরা হচ্ছি পলিথেস্টিক বা বহু ঈশ্বর বিশ্বাসী। চারি বেদকে আমরা পবিত্র লেখনী হিসাবে ব্যাখ্যা করি। অল লাইফ আর স্যাক্রেড, বা আমাদের সমস্ত জীবন বলছে জীবনটা একটা পবিত্র। লাইফ ইজ এ সাইক্লিক্যাল, সো আর দ্য গডস। বলছে আমাদের জীবন হচ্ছে একটা চক্রের মতন, যে চক্রতে ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর তারা কিন্তু চালিয়ে রেখেছেন। বিভিন্ন দেবদেবী রয়েছেন। আমাদের ভারতবর্ষের হিন্দু ধর্মে কিন্তু আমরা দেখি যে 4টা অফিসিয়াল কাস্ট, সেই কাস্টের আন্ডারে কিন্তু কাস্ট বলা হয় বা জাতি বেসিসে একে ভাগ করা হয়েছে। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শূদ্র, বৈশ্য, শূদ্র। অতীতকালে কিন্তু মানে এই 4টা ছিল ভাগ। ক্ষত্রিয়রা যুদ্ধ করত, ব্রাহ্মণরা পূজা করত, বৈশ্যরা কি করত, তারা সেবা করত, এবং শূদ্ররা ওই যুদ্ধতে সেনা ট্রেনাতে শূদ্ররা সেবা করত। আমরা একে কিন্তু একটা মানব শরীরের হিসাবে ব্যাখ্যা করতে পারি। যেমন ব্রাহ্মণ হচ্ছে মাথা, ক্ষত্রিয় হচ্ছে বুক, বৈশ্য হচ্ছে পায়ের উপরের অংশ, শূদ্র হচ্ছে পায়ের মতন। অতএব এরা সবচেয়ে লো লেভেলে থাকে। ভারতবর্ষের ইসলাম ধর্ম, যে 13% মানুষ বসবাস করছেন মনোথেস্টিক। এরা কিন্তু একজনকে বিশ্বাস করে, তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ। 5 পিলার রয়েছে, আগে আলোচনা করেছি। এদের প্রধান ধর্মগ্রন্থ কোরআন, জম্মু কাশ্মীরে বেশি লক্ষ্য করা যায়। খ্রিস্টানরা কিন্তু জেসাস ক্রাইস্ট এর ধর্ম। এই যে মিজোরাম, নাগাল্যান্ড, মেঘালয়, মণিপুর এই সমস্ত জায়গাগুলোতে বেশি খ্রিস্টানের লোকেরা থাকে। এরপরে আসছে শিখ। আমরা জানি গুরু নানক, তাকে কিন্তু এই শিখদের প্রধান প্রফাউন্ডার বলা হয়। পাঞ্জাব এবং হরিয়ানাতে শিখদের বেশি লক্ষ্য করা যায়। জৈন, মহাবীরকে জৈন ধর্মের প্রবক্তা বলা হয়। ত্রিরত্ন, সৎ বিশ্বাস, সৎ চেতনা এবং সৎ আচরণ, এই 3টাকে ত্রিরত্ন বলা হয়। জৈন ধর্মের প্রধান মূল 3টি স্তম্ভ। মহারাষ্ট্র এবং রাজস্থানে কিন্তু জৈন ধর্মের লোকেরা থাকে। এরপরে রয়েছে বুদ্ধিজম, 0.77%, খুবই কম।
সিদ্ধার্থ গৌতম বুদ্ধকে বলা হয় বৌদ্ধ ধর্মের প্রবক্তা। এইখানে একটা দেখতে পাচ্ছি যে লাদাখ হিমাচল, এখানে বৌদ্ধ ধর্মের বেশি লক্ষ্য করা যায়। এইখানে বলছেন যে 4 নোবেল ট্রুথস, 4টা সত্য কথা যেটা আমাদের কাজে লাগে। বৌদ্ধ ধর্মে এই যে 4টা সত্য কথা বা 4টা স্তম্ভ, সেটা কি কি না দেখো, লাইফ ইজ সাফারিং, মানে হচ্ছে জীবন হচ্ছে হতাশাময় ও কষ্টপীড়িত অবস্থার প্রকাশ। সেকেন্ড বলছে সাফারিং ইজ ডিউ টু অ্যাটাচমেন্ট, আমাদের এই যে জীবনটা হতাশাময় এবং কষ্টপীড়িত হচ্ছে কেন না, কারণ আমরা কি করছি, প্রচুর কামনা, আমাদের বাসনা কামনা কিন্তু আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, যার ফলে কিন্তু আমাদের জীবনটা হতাশাময় এবং কষ্টপীড়িত হয়ে যাচ্ছে। তাহলে 3 নম্বরে বলছে অ্যাটাচমেন্ট ক্যান বি ওভারকাম, তাহলে এই হতাশাব্যঞ্জক এবং কষ্টপীড়িত জীবন থেকে আমাদের মুক্তি পেতে গেলে কামনাকে আমাদের অবসান ঘটাতে হবে, ওভারকাম করতে হবে। দেয়ার ইজ এ পাথ ফর অ্যাকমপ্লিশিং দিস, অতএব কামনার অবসান ঘটাতে গেলে কিন্তু আমাদের অষ্টাঙ্গিক মার্গ অনুসরণ করতে হবে। আমরা জানি সৎ চিন্তা, সৎ কর্ম, সৎ বাক্য, সৎ জীবন যাপন, সৎ প্রচেষ্টা, সৎ সংকল্প, সৎ দৃষ্টি, সৎ সচেতনতা, এইগুলো দিয়েই কিন্তু আমাদের জীবনটাকে সুখময় করে তুলতে পারবো। ধন্যবাদ সবাইকে, বাড়িতে থাকো, সুস্থ থাকো, সবাই ভালোভাবে পড়াশোনা করো।